আজ আমরা কথা বলবো রৌনকের সাথে। ও কিন্তু এবারে 6th হয়েছে। মেথডিক্যাল স্টাডি কিভাবে করতে হয়, কিভাবে প্রতিটা সাবজেক্টকে খুঁটিয়ে খুঁটিয়ে টার্গেট করা যায়, কিভাবে বা প্রিপারেশন নেওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এই সব নিয়ে কথা বলবো ওর সাথে। চলো কথা বলা যাক। ধরো সায়েন্সের প্রতিটা সাবজেক্ট, তার মধ্যে প্রচুর কনসেপ্ট, প্রচুর থিওরেম থাকে। তো তুমি যখন এগুলোকে ধরো শুধু ক্লিয়ার করার পরে আবার মনে রাখারও বিষয় রয়েছে, তো মনে রাখতে কি করে? তো মনে রাখতাম হিসেবে অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় যে একই জিনিস বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে থাকে বা অনেক কিছু জিনিস সিমিলার থাকে, তো সেইগুলোকে একটু স্ট্রিমলাইন করে যদি সেই রকম করেই মনে রেখেছি। আচ্ছা, কিছু কিছু এমনি তৈরি করা হয়েছে, কিছু দেখেছি বিভিন্ন জায়গা থেকে নোটস দেখে কিছু কিছু মনে রাখার কিছু টিপস থাকে, ওইগুলো দেখেছি। আচ্ছা, এই তৈরি করা আছে মানে বলছো তুমি কোনো রেডিমেড কোনো নোটস বা কিছু তৈরি করা রয়েছে সেরকম কিছু বলছো? হ্যাঁ, সেইভাবেই দেখছি। আর নিজে থেকেও কিছু নোটস বানিয়েছি? হ্যাঁ, রাইট। তো তুমি আরেকটা জিনিস যেটা বললে একটু আগে, যে কিছু কিছু জিনিস লিঙ্কড থাকে, তাই না? হ্যাঁ। তো এটা কি তুমি সাবজেক্ট স্পেসিফিক বলছো, তার মধ্যে ইন্টারলিঙ্কড নাকি ইন্টার সাবজেক্ট লিঙ্কের কথা বলছো? দুটো ক্ষেত্রেই দেখা যায়। মানে একটা সাবজেক্টের মধ্যে যেমন কেমিস্ট্রির প্রথমের দিকে যেই রকম যে কোয়ান্টাম যেই অ্যাটমিক স্ট্রাকচারের জায়গাটা, এবং ফিজিক্সের শেষের দিকে যে মডার্ন ফিজিক্সের যে সমস্ত জিনিস, তো মানে বেসিক্যালি একই জিনিস। ওকে, মানে কোয়ান্টাম থিওরির উপরে সবটা তুমি সব একই জিনিস। হ্যাঁ। আচ্ছা, বা যেরকম ওই গ্র্যাভিটেশনের যেমন নিউটনস ল যেটা আছে, আর কুলম্বস ল, ইলেকট্রোস্ট্যাটের যে কুলম্বস ল, দুটো জিনিসই একই জিনিস, শুধুমাত্র একটু ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর ওইগুলো একটু আলাদা, তাছাড়া সমস্ত মানে ইন্টারপ্রিটেশন জাস্ট একটু আলাদা। হ্যাঁ, কুলম্ব যে ওখানে যেমন ইলেকট্রিসিটির জন্য এই করে রয়েছে, চার্জ করে আছে, আর ওটা মাস করে আছে, এটা বেসিক্যালি একই জিনিস। রাইট, অ্যাবসলিউটলি। এবার ধরো এরকমই সেম ভাবে ধরো অনেক কটা আরো সিমিলারিটি, যেমন ধরো আমরা ইন্টিগ্রেশন শিখি, ইন্টিগ্রেশনটা দিয়েও কিছু কিছু অঙ্ক আমরা গিয়ে ফিজিক্সে করি, তাই না? এটা নিয়ে কথা বলছি। তো এই পুরো বিষয়টা যেটা হলো, মানে যদি আমি ক্রাক্স বলি, সেটা হলো যে আমাদের এই ইন্টারলিঙ্কিং গুলো বা কনসেপ্টের ক্ল্যারিটিটা ভালো করে রাখতে হবে, তাই তো? এবার ধরো কেউ এটাতেও একটু ভীতি বা ভয় পায় যে এই লিঙ্কিংটা আমি ঠিক করে পারছি না বা এটা বুঝতে পারছি না, তো সে কিভাবে এটাকে ট্যাকেল করতে পারবে? সেইটা বারবার যদি কেউ পড়ে তাহলেই মানে নিজে নিজেই ধরা যাবে। ওকে, আমার প্রথম দিকে এরকম অসুবিধা হয়েছিল, কিন্তু যে বারবার রিভাইজ করতে করতে দেখলাম যে এটা এইরকম একই রকম হয়ে যাচ্ছে, তো ওই রকম করে মনে থেকে যায়। এরপর যে পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট আসে সেটা হলো ইভ্যালুয়েশন, তাই তো? তো ইভ্যালুয়েট করার জন্য কোথাও কি তোমার মনে হয় মক টেস্ট যেটা হয়? মক টেস্ট বলতে আমি সেরকম কিছু দিন, আমি যেখানে পড়তাম যে স্যারদের কাছে, ওনারা যা পরীক্ষা নিয়েছেন, এবং এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে মোটামুটি বেশিরভাগ জায়গা থেকে পরীক্ষায় মানে মোটামুটি হয়ে যায়। বেশ, তো তুমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করেছিলে, এটা কত বছরের মোটামুটি প্র্যাকটিস করেছিলে? বিগত 6 to 7 years। তো ধরো এই যে একটা পুরো একটা কোনো পরীক্ষা দেওয়া হলো, আমি নিজের ভুলগুলো এ করলাম, এবার সামওয়্যার ধরো আমি একজন এমন স্টুডেন্ট, সে দেখলাম যে আমার ঠিকের থেকে ভুলের সংখ্যা বেশি, আমার কাছে আর ধরো 2-3 মাস বাকি পড়ে রয়েছে, তো আমার সেলফ কনফিডেন্স অফকোর্স খুব লো হয়ে যাবে। এই সময় আমার কি করা উচিত? সেই সময় যেই যা ছিল পুরনো সেইগুলোই করা, মানে সেইগুলোই আবার রিভাইজ করা, যে নতুন কিছু করতে গিয়ে আবার সমস্ত কিছুই ভুলে যাওয়া, সেটা না করে যেগুলো করা হয়েছে সেইগুলি আবার রিভাইজ করে, মানে স্পেসিফিক জায়গাগুলোকে আবার স্ট্রং করা উচিত। বেশ, মানে যেগুলো রয়েছে সেটাকে আমি আরো রিভাইজ করলাম, এবং সেখানেই চেষ্টা করছি আমি কিছু স্ট্রং কিছু বিল্ড করার, তাই তো? তো সবে দিয়ে ধরো এত ভালো রেজাল্ট হয়েছে তোমার, এর মধ্যে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? এর মধ্যে আমার অঙ্ক করতে বেশি ভালো লাগে। সেটা তো তুমি 100 পেয়েছো, রাইট? তো এবার এই যে অঙ্কে যে তুমি 100 পেয়েছো, তো এই অন্য বিষয়গুলো থেকে অঙ্কে একটু বেশি সময় দিতে হতো ফেভারিট বলে? না, সেরকম নয়, মানে মোটামুটি যেমন করা সবই, মানে একটা অঙ্কে একটা নির্দিষ্ট সময় রাখতাম, কিন্তু তাছাড়া আমি যেমন অন্য সাবজেক্ট যেমন করতাম, অঙ্ক সেরকম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচার এন্ডেভারের জন্য। থ্যাংক ইউ।